दंडवत प्रणाम। हरे कृष्ण। पानिहाटिर महत्व आज विशेष महत्व हलो दमयंती माता। कार ना राघव पंडितेर बोल। এই দময়ন্তী মাতা তিনি দাপর যুগে ছিলেন ধনিষ্ঠা সখী এবং আমরা দেখি না যশোমতী আজ্ঞা পাইয়া ধনিষ্ঠা আনিত মুখ শুদ্ধি নিয়ে আসতেন। এই দময়ন্তী মাতাকে জগন্নাথ মিশ্র অভিন্ন সচিমাতার মতো ভালোবাসতেন এবং এই দময়ন্তী মাতা মহাপ্রভুকে আপন সন্তানের মতো ভালোবাসতেন। অভিন্ন মানে ঠিক সচিমাতা যেমন নিমাইকে ভালোবাসতেন, ঠিক এই দময়ন্তী মাতাও মহাপ্রভুকে এতটা ভালোবাসতেন এবং তিনি চিন্তা করতেন মহাপ্রভু জগন্নাথপুরীতে থাকে, বিভিন্ন রকম খায় এবং অনেক নিমন্ত্রণ হয়, অনেক পদ খেতে হয়, তার পেটে কোনো রকম পীড়া হতে, অনেক সময় মনুষ্য জ্ঞানে যদিও ভগবান তাকে মনুষ্য জ্ঞান করতেন, অনেক সময় মাতা তার ভালোবাসা বাৎসল্য প্রেম এবং এই মনুষ্য জ্ঞান করে তিনি কি করতেন, কি কি দিলে তার শরীর ঠিক থাকবে, আমাশা হবে না, শরীর ঠিক থাকবে, তার শরীর সুস্থ থাকবে, এই চিন্তা করে তিনি সারা বছর মহাপ্রভু চিন্তা করতেন আর বিভিন্ন পদ তৈরি করতেন। লাড্ডু, তারপরে তিলের লাড্ডু, খুদের লাড্ডু, চালের লাড্ডু, খইয়ের লাড্ডু, এইরকম করে হাজারো পদ এবং বিভিন্ন আচার পদ তৈরি করতেন এবং মহাপ্রভু বলতেন এবং বিশেষ করে এটা মাথায় করে নিয়ে চলে যেতেন। 18 বছর পর্যন্ত মহাপ্রভু কন্টিনিউ তিনি এই দময়ন্তী মাতা তৈরি সমস্ত পদ গ্রহণ করতেন। বিশেষ করে এই দময়ন্তী মাতা তিনি যখন বানাতেন এবং এই পদগুলো মকরধ্বজ করের সান্নিধ্য তত্ত্ববোধানে রাঘব পণ্ডিত নিয়ে চলে যেতেন জগন্নাথপুরীতে। কারণ 6 বছর মহাপ্রভু বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন তীর্থ, কিন্তু 18 বছর তিনি জগন্নাথপুরীতে ছিলেন এবং এই 18 বছর কন্টিনিউ বলতেন। মহাপ্রভু বলে রেখেছিলেন গোবিন্দকে, তার সেবককে, শোনো, আমি না প্রত্যেক দিন যখন আমি খেতে বসবো উপবাস আদিবাদ, অর্থাৎ যেমন জন্মাষ্টমী, একাদশী, তা বাদে প্রত্যেক দিন যখন আমি খেতে বসবো এই দময়ন্তী মাতা আমার মাতা, তিনি যে পদ পাঠিয়েছেন কোনো না কোনো পদ তুমি অবশ্যই আমাকে পরিবেশন করবে। এবং দময়ন্তী মাতার তৈরি এই রাঘবের ঝালি বলা হয়, তিনি কি করতেন, উইদাউট ফেল অর্থাৎ গোবিন্দ মহাপ্রভুকে পরিবেশন করতেন। তো সেই দময়ন্তী মাতার লীলা এরকমই বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। বিশেষ করে আমরা দেখি রাঘব পণ্ডিতের প্রভু আদ্য অনুচার, তার শাখা মুখ্য এক মকরধ্বজকর, এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হলো। হরে কৃষ্ণ। রাঘব পণ্ডিতের প্রভু আদ্য অনুচার, তার শাখা মুখ্য এক মকরধ্বজকর, তাহার ভগ্নী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী যত যে করে 12 মাসি। 12 মাসি মানে 12 মাস মহাপ্রভু তার সেবার জন্য তিনি অনেক রকম পদ তৈরি করতেন। সেসব সামগ্রী যত ঝালিতে ভরিয়া রাঘব লইয়া যান গুপ্ত করিয়া। গুপ্ত মানে অত্যন্ত গোপনভাবে, অত্যন্ত সাবধান, সুচিতা শুদ্ধতা রক্ষা করে। 12 মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলি প্রসিদ্ধ যাহার। 12 মাস মহাপ্রভু গ্রহণ করতেন। আপনারা জানুন সেই 500 বছর আগের থেকে আজ পর্যন্ত এই রাঘবের ঝালি এখনো পর্যন্ত রাঘবের পণ্ডিতের বাড়ির থেকে জগন্নাথপুরীতে কাশী মিশ্রের বাড়িতে অর্থাৎ গম্ভীরাতে যায়। আগে লোক মাথায় করে নিয়ে যেত, তারপর ব্রিটিশ সরকার যখন আসেন, যখন ট্রেন হয়, তখন ব্রিটিশ সরকার 2টা ডাব্বা, 2টা বগি এই রাঘবের ঝালি নেওয়ার জন্য তিনি দিতেন এবং সেই প্রথা এখনো পর্যন্ত চালু আছে। রাঘব পণ্ডিতের থেকে অনেক বিভিন্ন মঠ মন্দির থেকে প্রচুর সামগ্রী আসে আর এখান থেকে গাড়ি করে সেটা হাওড়া স্টেশনে যায়, ওখান থেকে গাড়িতে ভরে সেটা জগন্নাথপুরীতে যায় আর সেই সমস্ত সামগ্রী কাশী মিশ্র অর্থাৎ গম্ভীরাতে যায় আর সমস্ত ভক্তের সেবা হয়। সেই একই নিয়ম এবং সব মঠ মন্দির, আমাদের ইস্কন মন্দির থেকে আমরা প্রচুর যায়, ঠিক এটা যায় শ্রীরাধদীর দণ্ডমোৎসবের 2-3 দিন পরেই। তো সেই জন্য, কারণ সব ভক্তরা মহাপ্রভুকে দেখতে যেতেন চতুর্মাস্য ব্রতের জন্য। রাঘব পণ্ডিত পানিহাটি গ্রামে বাস করতেন। অদ্যপ পানিহাটি তার সেবিত বিগ্রহ আছেন। আমরা শুনেছেন এরপরে আগে যে রাঘব পণ্ডিতের সেবিত বিগ্রহ রাধা রমন না, রাধা মদন মোহন দেব, আর রাধার রমন দেব হলো রঘুনাথ দাস গোস্বামীর সেবিত বিগ্রহ। রঘুনাথ দাস গোস্বামী যখন জগন্নাথপুরীতে চলে যায়, তার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, কে করবেই তাদের এই কুলদেবতার সেবা, এই চিন্তা করে রঘুনাথের বাবা মা খুব চিন্তা করতেন এবং তিনি তার বিগ্রহ এবং সমস্ত সম্পদ সব রাঘবকে দিয়ে যায়। আমার এই ভগবানের সেবা করো আর তুমি আমার ভগবানের কুলদেবতা রাধা রমনদেব সেবা করো। সেই বিগ্রহ এখন আপনি দেখবেন রাঘব ভবনে, ঠিক রাঘবের সেবিত বিগ্রহ, অর্থাৎ রাঘবের বাবার নাম ছিল দেবীপ্রসাদ। এই দেবীপ্রসাদের বাবার নাম ছিল গঙ্গাপ্রসাদ, যিনি ফারাক্কাবাদ কনকজ ব্রাহ্মণ, তিনি মধ্যপ্রদেশ থেকে আসেন এবং এখানে তিনি গঙ্গাদেবীর মহান ভক্ত ছিল।
তার বাবা মার কোনো সন্তান হয় না, গঙ্গা দেবীর প্রসাদে তিনি পান এবং গঙ্গা দেবী তাকে আশীর্বাদ করেন, নাম দিয়েছিলেন গঙ্গা প্রসাদ। যখন চন্দ্রকেতু রাজা তিনি একটা দুর্গ তৈরি করেন বারাসাতে, তখন তিনি এই পরিবারকে নিয়ে আসেন। আর তিনি গঙ্গার এই নদীর থেকে ঠিক ইস্কনের সামনে যে ঘাট আছে, ঘাট থেকে যখন যান, তার গঙ্গা ভালো লাগে, রাজাকে অনুরোধ করেন আমি গঙ্গার তীরেই বাস করব। রাজা তার অনুরোধ মেনে নেন। তো যাই হোক, এই সেই রাঘব পণ্ডিতের, তো সেখানে বলা হয়েছে রাঘব পণ্ডিত পানিহাটিতে বাস করতেন। অদ্যপে পানিহাটির তার সেবিত বিগ্রহ রাধা মদন মোহন। এই যে বিগ্রহ কেউ তৈরি করেনি, রাঘবের পিতা দেবীপ্রসাদ, তার পিতা গঙ্গাপ্রসাদ স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে, চারটা ছোট বাচ্চা রূপ ধরে এসেছিলেন এবং তিনি নৌকা যোগে এসেছিলেন। এবং তিনি রাঘবের পণ্ডিত বাবা ঠাকুরদাকে বললেন আমি এসছি, তুমি আমাকে সেবা করো, আমি তোমার সেবা নিতে চাই। এবং গঙ্গার পাড়ে এসে দেখেন সেই বাচ্চা দুটো ধীরে ধীরে রাধাকৃষ্ণ হয়ে গেছেন। এবং রাধাকৃষ্ণ যখন হয়ে গেছেন তখন গিয়ে গঙ্গাপ্রসাদ আলিঙ্গন করলেন, তারা মূর্তি হয়ে যায়। সেই মূর্তির নাম হলো রাধা মদন মোহন। তো এখানে বলা হয়েছে তার নিজের হাতে সেবিত সে বিগ্রহ আছেন। কবি কর্ণপুর গোস্বামী গৌর গণদেশ দেবিকায় লিখেছেন যে পূর্বে ব্রজধামে শ্রীকৃষ্ণের ভোগ সামগ্রী তৈরি করতেন এবং ধনিষ্ঠা নামে যিনি তৈরি করতেন তার ধনিষ্ঠার নামে খ্যাত ছিলেন। তিনি গৌর অবতারে শ্রী রাঘব পণ্ডিতের নামে খ্যাত এবং তিনি অবতারে গুণমালা নামে যে গোপী ছিলেন তিনি আদুনা গৌর অবতার দময়ন্তী মাতা নিয়েছেন। তো ধনিষ্ঠা সখী হলো রাঘব পণ্ডিত, আর এই রাঘব পণ্ডিতের ভগ্নী তিনি হলেন গুণমালা নামে যে সখী মানে গোপী ছিলেন তিনি। গৌর দেশে ভক্তগণ আষাঢ় মাসে রথযাত্রার সময় মহাপ্রভুর দর্শনের জন্য পুরীধামে যেতেন। প্রভুর সেবার জন্য প্রত্যেকে কিছু না কিছু জিনিস তৈরি করে নিয়ে যেতেন। পানিহাটি থেকে রাঘব পণ্ডিত মহাপ্রভুর 12 মাস খাবার তৈরি করে নিয়ে যেতেন। এই জন্য ভক্তদের মনে রাখতে হবে দেবস্থান, গুরুস্থান, রাজস্থান, এই তিনটা বিশেষ করে খালি হাতে যাবেন না। দেবস্থানে যাবেন না মঠ মন্দিরে, রাজস্থান রাজার কাছে যাবেন না, আর গুরুস্থান গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই। তো আর ভিতরে তো ভক্তরা মহাপ্রভুকে কত ভালোবাসত, তার জন্য অনেক সামগ্রী তারা বানিয়ে তারা নিয়ে যেতেন। মানুষ স্বগত প্রিয় পাত্রকে কিছু সুখ দেওয়ার চেষ্টা করে থাকে। মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান রাঘব পণ্ডিত ও দময়ন্তী জানতেন, তথাপি তার প্রতি তাদের প্রীতি এতই প্রবল ছিল যে কোনো সময় কোনো জিনিসটি খেলে শরীর ভালো, কোন সময় কোন জিনিসটি খেলে মহাপ্রভুর শরীর ভালো থাকে বিচার করে দময়ন্তী দেবী সারা বছর বসে বসে সেই সমস্ত জিনিসগুলো তৈরি করতেন এবং তার সব ঝালি সাজিয়ে পুরীধামে নিয়ে যেতেন এবং মহাপ্রভুর নিকটে তা সমর্পণ করতেন। মহাপ্রভু তার নিজের সেবক গোবিন্দকে এইসব বস্তু অত্যন্ত যত্ন সহকারে রেখে দিতে বলতেন এবং ভোজনের সময় প্রতিদিন কিছু না কিছু পদ তিনি যেন অবশ্যই পরিবেশন করেন তাকে তার আদেশ দিয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে সুন্দরভাবে বর্ণনা করেছেন কি কি পদ থাকতেন। আম্র কাসন্দি আদা ঝাল কাসন্দি নাম, নেবু আদা আম্লকলি বিবিধ বিধান, আমসি আম্ল খণ্ড তৈলাম্র আমসত্তা, যত্ন করি গুন্ডা করি পুরাণ সুকতা, সুকতা বলি অবজ্ঞ না করহ চিত্তে, সুক্তায় যে সুখ তাহা নাহে পঞ্চামৃতে, ভবগ্রহী মহাপ্রভু স্নান মাত্র লয়, সুকতা পাতা কাসান দিতে মহাসুখ হয়, মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায়ে, গুরু ভজনে উদরে কভু আম হইয়া যায়, সুক্তা খাইলে সেই আম হইবে নাশ, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস, ধনিয়া মহুরী তন্ডুল গুন্ডা করিয়া, নাড়ু বাদিয়াছেন চিনি পাক দিয়া, শুন্ডি খণ্ড নাড়ু আর আম পিত্তহর, পৃথক পৃথক বান্দি বস্ত্রের কুতলি ভিতর, কলিক শুন্টি কলি চূর্ণ কলি খণ্ড আর, কত নাম হইব শত প্রকার আচার, নারিকেল খণ্ড নাড়ু আর নাড়ু গঙ্গার জল, চিরস্থায়ী খণ্ড বিকার করিলা সকল, চিরস্থায়ী ক্ষীর সার মন্ডা দিবিকার, অমৃত কর্পূর আদি অনেক প্রকার, শালিকা চুটি ধানের আতপ চিড়া করি, নূতন বস্ত্রে বড় কুতুলি সব ভরি, কতেক চিড়া হুড়ুম করি ঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে নাড়ু কইল কর্পূর আদি দিয়া, শালির ধান্যের তন্ডুল ভাজা চূর্ণ করিয়া, ঘৃতসিক্ত চূর্ণ কইলা চিনি পাক দিয়া, কর্পূর মরিচ লবঙ্গ এলাচি রসবাস চূর্ণ দিয়া নাড়ু কইলা পরম সুবাস, শালি ধানের খই পুণ্য ঘৃতেতে ভাজিয়া,
চিনি পাক উখড়া কইল কর্পূর আদি দিয়া। একরকম ধান না, শালি ধান ছিল। তারপরে এখানে বলছে শালিকা চূর্ণ ধান, আর একটা অন্য ধান ছিল, বিভিন্ন ধানের করতেন। শালি ধানের খই পূর্ণ ঘৃতেতে ভাজিয়া, চিনি পাক উখড়া কইল কর্পূরাদি দিয়া। ফুট কলাই চূর্ণ করি ঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে কর্পূরাদি দিয়া নাড্ডু কইলা। কতে কেনা জানি নাম এ জন্মে যাহার, এই নানা ভক্ষ দ্রব্য সহস্র প্রকার। রাঘবের আজ্ঞা আর করেন দময়ন্তী, দুহার প্রভুরে স্নেহ পরম ভক্তি। গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রে তেসানিয়া, পাপড়ি করিয়া দিলা গন্ধদ্রব্য দিয়া। গঙ্গা মৃত্তিকাকে মোটা কাপড় দিয়ে শুধু কাদাটা সেঁকতেন, যে কাদাটা পড়তেন যেন আমরা তিলক করি, ওটাকে পাতলা করে একটা পাত্রে রাখতেন, ওটা শুকাতেন, আর শুকানোর পর পাতলা পাপড়ের মতন হতো। ওটা মহাপ্রভু হয়তো গায়ে মাখতেন, এটাই হতে পারে। যাই হোক, পাপড়ি করিয়া দিলা গন্ধদ্রব্য দিয়া, পাতল মৃৎ পাণ্ডে সন্ধান আদি হরি, পিতলের পাত্রে আর সব বস্তু ভরে বস্ত্রের কুতলি। এবং মৃৎ পাণ্ডে, পাতল মানে মৃৎপাণ্ড আর পিতলের পাত্র। সেই রাঘব পণ্ডিতের আদেশে দময়ন্তী এসব জিনিস প্রভুর জন্য তৈরি করতেন। ছোট ছোট ঝুলিতে এসব রাখা হতো, এবং পরে একটা থলিতে ভরে সাবধানে থলির মুখটি সেলাই করে দেওয়া হতো। এত বড় থলি বহন করে নেওয়ার জন্য 3 জন মুটিয়া নিযুক্ত করা হতো। ঝালি সাবধানে পুরী পর্যন্ত পৌঁছানো ভার থাকতো মকদ্দস্করের উপরে। এইরূপে রাঘব পণ্ডিত দময়ন্তী দেবী মহাপুরুষ সেবা করতেন। তাদের শুদ্ধ বাৎসল্য প্রীতিতে তুষ্ট হয়ে ভগবান সব দ্রব্য হর্ষিত মনে অঙ্গীকার করতেন। এসব হচ্ছে ভক্তবৎসল ভগবানের লীলা। এই পরম মধুর আখ্যান শ্রবণ করলে জীবের অজ্ঞান বন্ধন ছুটে যায় এবং কৃষ্ণপদে রতি হয়। এবং রাঘব পণ্ডিত কি জয়, জয় শিলা দময়ন্তী মাতা কি জয়। কেন মহাপ্রভু 4 জায়গায় অবস্থান করেন। একটা কি, নিত্যানন্দ যখন নৃত্য করেন, নিত্যনের সচিব রন্ধন, সচিব মাতা রান্ধন করে চিন্তা করতেন, এটা মহাপ্রভু খুব প্রিয় ছিল, নিমায়ের খুব প্রিয় ছিল, এবং মহাপ্রভু গিয়ে সেটা খেতেন। এবং খাওয়ার পর সব মা দেখতেন, আরে পাত্র খালি, থালা খালি, আমি ভোগ লাগালাম, কি হলো, অন্য কোনো প্রাণী খেয়ে যায়নি তো, আরে না আমি ভোগ লাগাতে ভুলে গেছি বলে তিনি যেতেন রান্নাঘরে থেকে, না অন্ন উঠেছে, অন্নের চিহ্ন আছে, ডাল উঠেছে, ডাল কমে গেছে, তো কি হলো, আবার পরিষ্কার করে আবার তিনি ভোগ লাগাতেন। মহাপ্রভু জগন্নাথ পণ্ডিতকে দিয়ে বলতেন, তুমি মাকে বলবে এই দিনে না তিনি আমার উদ্দেশ্য ভোগ নিবেদন করেছিলেন আর কান্না করেছিলেন বারান্দায় বসে, আমার নিমার খুব ভালো লাগতো, আমি প্রত্যেকটা বস্তু গিয়ে খেয়ে আসি সচির রন্ধনে আর নিত্যানন্দ রত্নে আর শিবা সঙ্গনে কীর্তনে আমি প্রত্যেক দিন যাব। আবির্ভূত হতেন, কিন্তু নিত্য মম আবির্ভাব। আর রাঘব ভবন থেকে তিনি কোনোদিন মহাপ্রভু এক পাওয়া যান না। এই জন্য রাঘব ভবনের বিশেষ মাহাত্ম্য। মহাপ্রভু রাঘব ভবনে যে 2 বার এসছেন সশরীরে, এবং প্রায় সময় তিনি আসতেন, কিন্তু তিনি সবচেয়ে কি ভালোবাসতেন, আবনা শাক। আবনা শাক মানে যে শাক কেউ বনিনি, মাঠে চাষ করেনি, সেই শাক অনেক রকম পদ তৈরি করতেন রাঘব পণ্ডিত, এবং মহাপ্রভু সেই শাক খেতেন, এবং রাঘবের আবনার শাক খেতে মহাপ্রভু অত্যন্ত আনন্দ পেতেন। হরে কৃষ্ণ। জয় রাঘব পণ্ডিত কি, দময়ন্তী মাতা কি জয়, পানিহাটি ধাম কি জয়।